আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে আমি খাগড়াছড়ির ট্যুরের কথা শেয়ার করতে যাচ্ছি। ভোর অলমোস্ট ৪টার দিকে ঘুম থেকে উঠে বের হয়ে রেডি হয়ে অলমোস্ট ৫:৩০টার দিকে বের হয়েছিলাম। বের হয়ে দেখি রাস্তাঘাট একদম নীরব, ঝড় বৃষ্টি এইমাত্র থামলো। তারপর চিন্তা করলাম থ্যাংক গড বৃষ্টিটা থামছে, বাট আরেকটা সমস্যা, গাড়ি পাচ্ছিলাম না। আবার অ্যাগেইন থ্যাংক গড আল্লাহ একটা গাড়ি মিলাই দিল। দেন ওটাই করে চকবাজার পর্যন্ত আসলাম। চকবাজারে দেখলাম হঠাৎ চকবাজার থানা। তো ওটা যখন চোখে পড়লো চিন্তা করলাম ওটাকেও একটু ভিডিও করি। তো ওটা সহ ভিডিও করলাম চকবাজার থানার সামনে। তারপর ওখান থেকে হেঁটে মতি টাওয়ার ওদিকে গিয়ে আরেকটা গাড়ি নিলাম। দেন ওটাই করে আমি ২ নম্বর গেট পর্যন্ত আসছি। মাথায় একটা টেনশন কাজ করছিল, ৬:৩০-এর মধ্যে ওখানে পৌঁছাতে হবে। বাট আমি অলমোস্ট ৬:২০-এর দিকে ওখানে পৌঁছে গিয়েছি। ওর কিছুটা রিলিফ ফিল করলাম, যেহেতু অফিস মেম্বারদের সবাই একসাথে আমরা যাচ্ছিলাম। সো আমরা একটা ডিল করেছিলাম যে ২ নম্বর গেটের মোড়ে ক্যাফে আলির সামনে আমি দাঁড়াবো, আমাকে ওখান থেকে সবাই মিলে একসাথে পিক আপ করে নেবে। সো ফোন করলাম, ওয়েট করলাম কিছুক্ষণ। অলমোস্ট মেবি ৭টার দিকে গাড়িটা হাইস্টে আসলো। কথা ছিল ৬:৩০টায় আমাকে পিক আপ করবে, বাট একটু লেট হয়েছে। বাট আমি অনেকক্ষণ ওয়েট করছি, দেখলাম কিছুক্ষণ গাড়ি ঘোড়া দেখলাম। একটা এক্সাইটমেন্টও কাজ করতেছিল যে খাগড়াছড়ি যাব, কখনো যাওয়া হয়নি। তখন হঠাৎ চোখে পড়লো হাইসটা চলে আসছে, কালো রঙের হাইস আর কি, উঠে পড়লাম। দেন গাড়িতে উঠে লং ড্রাইভে যাচ্ছিলাম। যেহেতু আর্লি মর্নিং, অপূর্ব একটা ওয়েদার ছিল। সব প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি আমরা সবাই একসাথে গল্প করছিলাম, এক একজন এক এক কথা বলছিল। সব একসাথে বলতে গেলে ইটস ফিল নাইস। সত্য কথা বলতে গেলে এরকম একটা প্রাকৃতিক পরিবেশে লং ড্রাইভের মজাই অন্যরকম। সুন্দর রাস্তাঘাট, আশেপাশের একটা গ্রাম, প্রাকৃতিক পরিবেশ খুব উপভোগ করছিলাম। আমি পার্সোনালি সাজেস্ট করব, যদি খাগড়াছড়িতে যান তাহলে ১০-১২ জন মিলে প্ল্যান করবেন এবং মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্সোনাল হাইস রেন্টে নেবেন। বিকজ খাগড়াছড়িতে আপনি অ্যাভেলেবল ট্রান্সপোর্ট পাবেন না। রাস্তাঘাটগুলো কিন্তু অপূর্ব দেখতে। হ্যাঁ হ্যাঁ তো এটা আর কি মাছ ভান্ডার। আসার সময় আসবে তো। আপনারা রাউজান হয়ে গেছেন, নতুন রাস্তা দিয়ে গেছেন। দেন আমরা ৮:৩০টার দিকে একটা জায়গায় বিরতি নিলাম। যেহেতু অবভিয়াসলি আমরা ব্রেকফাস্ট করিনি, একটা হোটেল দেখলাম, জামাল হোটেল। তো সবাই ডিসাইড করলাম এখানে এসে কিছু টুকটাক হালকা পাতলা ব্রেকফাস্ট করা যাক। ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা, খুব একটা শীতলতা অনুভব করছিলাম আমি। হঠাৎ নোটিস করলাম আমরা ফটিকছড়িতে আছি, তো ওই সাইনবোর্ডটা ভিডিও করলাম। দেন সবার মোস্ট ইম্পর্ট্যান্ট কাজ, সকালবেলা যেটা ওয়াশরুম কমপ্লিট করতে হয় আমাদের, ওটা সবাই যার যারটা কমপ্লিট করে আরাম হয়ে রিল্যাক্স হয়ে এই পরোটা রুটি যে যার মতো করে অর্ডার দিয়ে আমরা ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম। দেন আমরা যেহেতু পেট শান্তি মানে দুনিয়া শান্তি থেকে বের হয়ে কিছু ছবি ক্লিক করলাম এক অপরের সাথে। মানে একটা জিনিস নোটিস করেছি, সবার মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করছিল। রিয়েলি ফিল গুড। দেন ফাইনালি ওয়েডিং প্লেসে এসে পৌঁছালাম। ও সরি, আপনাদেরকে তো বলাই হয়নি, আমাদের অফিসের কলিগ শারমিন, ওর বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করেই এই খাগড়াছড়ির ট্যুরটা প্ল্যান করা। আমরা প্ল্যান করলাম আলোটিলা ঘুরে আসবো, ওর বিয়েটাও অ্যাটেন্ড করা হবে, খাগড়াছড়ি ঘোরা হবে। সো বেসিক্যালি শারমিনের বিয়ে উপলক্ষে এই প্ল্যানটা অ্যারেঞ্জ করা হয়েছে। সো এটার জন্য আমি শারমিনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। শারমিনের গ্রামের বাড়ি খাগড়াছড়িতে পড়ছে, সো দ্যাটস ওয়াই ওখানে যাবো। ফ্রি চলতেছে নাকি? এখন তুলি না, একটা ছবি তো ভিডিও টিডিও। ভাই ভিডিও করতেছি, অন্ধকার অন্ধকার লাগছে। ভিডিও ভিডিও
ভাই এখানে 10টা বাজে যাচ্ছিস তো ওরা 3 মিনিট দেরি হয়েছে Ito ang magan. দেখতেছি না রোদের জন্য আপনি আপাতত চোখ বন্ধ রাখেন পরে দেখবেন চোখ বন্ধ করে। যখন ওর বাসায় প্রবেশ করছিলাম তখন অলমোস্ট 10টা সকাল। মানে হালকা কিছু নাস্তা খেলাম আমরা সবাই মিলে, দেন আমরা আলুটি লাগিয়েছি, মানে অনেক মজা করছে। সো ওই ভিডিওগুলো এখানে দেখাচ্ছি না, কারণ ওটার জন্য অলরেডি আমি ওই ভিডিও ক্লিপটা অলরেডি আপনাদেরকে পোস্ট করেছিলাম, করে দেখেছেন আমার আগের ভিডিওটাতে। তো ওখান থেকে আসার পথে যেহেতু জুমার টাইম ছিল, শুক্রবার ছিল, এই মসজিদে জুমার নামাজটা কমপ্লিট করলাম। ভিডিও করতেছি যে আরে সবচেয়ে বেশি তো ইয়ারে গালি ফেসবুকে দিলে সবাই খুশি হবে তুমি প্রত্যেককে কইছো ভালো। এখন আমরা খাগড়াছড়ি বাজারে গিয়েছি। আমরা সবাই চিন্তা করলাম আমার নামাজটা কমপ্লিট করার পর ডাইরেক্ট বিয়েতে না গিয়ে বাজারটা কমপ্লিট করি। আমাদের কিছু বাজার করার ইচ্ছা ছিল, তো দ্যাটস ওয়াই এখানে আসা। ওখানে বাজারের পাশেই দেখলাম একটা স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে, সম্ভবত ফুটবল, ক্রিকেট, সব ধরনের গেম নিয়ে মনে হয় একটা স্টেডিয়াম তৈরি করা হচ্ছে খাগড়াছড়িতে। সো ওখানে দেখতেছিলাম যে এখানে নির্মাণের কাজ চলছিল। ওটি দেখতে সিম্পলের মধ্যে খুব ভালো একটা স্টেডিয়াম হবে আশা করি। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, খুব ইম্পর্টেন্ট একটা তথ্য জানাচ্ছি। যেহেতু পুরোটা পাহাড়ি এরিয়া, এখানে প্রচুর বাগান রয়েছে। অনেক বাঙালিরা এখানে বিভিন্ন পাহাড়কে লিজ নিয়ে বাগান করছিল, বিভিন্ন রকমের ফ্রুটের, আনারস, কলা, কাঁঠাল, বিভিন্ন ধরনের আমের বাগান, লিচু বাগান, যা আমরা ড্রাইভিংয়ে চলার পথে সবগুলাই নোটিস করেছি। মাঝপথে রবারের বাগানও দেখেছি। তার ব্যাপার হচ্ছে এখানে সবাই বাগান থেকে এগুলা এনে বাজারে খুব চিপ প্রাইসে বিক্রি করছে। কিছুক্ষণ আগে যে 8-10টা কাঁঠাল একসাথে দেখলেন, ওগুলার প্রাইস ছিল 200 টাকা। শেষে দরাদরি করে 200 টাকার মধ্যে চুক্তিটা কমপ্লিট হয়েছে। আর একটা পুরা কলা ছাড়া এখানে আমরা ডজন কিনে 120 টাকা 30 টাকা, বাট এখানে পুরো একটা কলা ছাড়াই বিক্রি করতেছে 150 টাকা 200 টাকা, যে যার মতো করে বিক্রি করতেছে। আমি আপনাদেরকে বলবো কখনো যদি খাগড়াছড়িতে আসেন তাহলে প্লিজ বাজারে নামবেন এবং খুব চিপ রেটে বিভিন্ন রকমের ফল ফ্রুট নিতে পারবেন। যা পার্সোনালি বুঝতে পারলাম, বিভিন্ন ব্যবসায়ীরা এখান থেকে ফল ফ্রুটগুলো ট্রাকে নিয়ে গিয়ে শহরে সেল করে। বাট আপনি ওদেরকে বুঝতে দিবেন না আপনি বেড়াতে আসছেন। কিছুক্ষণ পর যখন ওরা বুঝতে পারলো যে আমরা বেড়াতে আসছি, তখন যে 10 টাকা 20 টাকার কাঁঠাল ওটা 100 টাকা হয়ে গেছে। এসব দিকে আমি বাধ্য হয়ে 90 টাকা দিয়ে একটা কাঁঠাল নিলাম, বাট একটা কলা ছড়া নিলাম 120 টাকা করে। এটা ভালো পাইছি, খারাপ না। অনেক নেওয়ার ইচ্ছা ছিল, বাট ক্যারি করে নিয়ে যাওয়ার ঝামেলা, তো আর আগাই নেই এই ব্যাপারে। খাগড়াছড়িতে যাওয়ার পথে আঁকা বাঁকা পথ, উঁচু নিচু পথ, খুব এনজয় করছি পথটা। আশেপাশে বিভিন্ন রকমের বাগান ছিল, যা দেখে খুব অপূর্ব লাগছিল। আশা করি আপনারাও যাবেন, হাইস্ট এন্ট্রি নেবেন, ভালো একটা মনোরম দৃশ্য এবং একটা ভালো লং ড্রাইভ উপভোগ করতে পারবেন। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমি নিয়েছি 120 টাকা করে। এটা 120 টাকা। এটা কত? 70 টাকা। এটা কত? এটা 150 টাকা। আর এই সব কাঁঠাল 100 টাকা। এখানে কয়টা কাঁঠাল হবে? 8টা কাঁঠাল 100 টাকা। 200 টাকা। 20 টাকা করে কি কত? এটা আমি নিয়েছি বাংলা কলা আর আমার সামা কলা।
এখন খাওয়া যাবে, তুমি আমার টাকাতে হবে 3-4 দিন পরে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমারটা তো চিহ্ন আছে ফসা, এটা ওটা তো বড়। মেহেদি ভাই ওটা হলুদ আছে, এটা কার? মেহেদি ভাই তো এটা, মেহেদি ভাই ওটা না পাকাটা না? কাটার আমারটাই বেশি দাম পড়ছে রে মেহেদি ভাই। মুখটা নিচে দাও, মুখটা নিচে দাও, এই লাঠিটা নিচে দাও। আমি আর কিন্তু গাড়ি কেনা করে দাও। আলম ভাই রেখে দাও, রেখে রাখো। আসসালামু আলাইকুম। আমার পরে কিছু প্যাকেটে কিন্তু ঠিক আছে। বল হইলে বল কিনে দিবা পরে, এখন না খাইছা আতিছো, দায়িত্ব পালন করো, দায়িত্ব পালন করো। সকলে কি কইরা মনো তাহলে ইমাম সাহেব জামিনদার করতে যাই, এটা দেখো না বসতে বলি। হ্যাঁ বসতে বলি, বসতে বলি। তাহলে বাসা থাকুক, ডাক দিয়ে নিয়ে আমরা মা করব বাড়িতে। আচ্ছা শারমিন আমাদের কলিগ, আমরা একসাথে কাজ করি। বিয়ের অনুষ্ঠান উপলক্ষে এত সব আয়োজন, এই ম্যারেজ অনুষ্ঠানের কারণে ভালো একটা ট্যুর এনজয় করলাম আমরা সবাই মিলে। উইশ ইউ এ ভেরি হ্যাপি ম্যারিড লাইফ শারমিন। তারপর আর কি, সবার থেকে বিদায় নিয়ে আরেকটা প্লেসে যাওয়ার জন্য অগ্রসর হলাম। বাট যাওয়ার সময় যে লং ড্রাইভটা ছিল, ইট ওয়াজ অ্যামেজিং। আশেপাশে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা প্রচুর বাগান, পাহাড়ি এলাকা। মাঝে মাঝে আমরা পাহাড়ের উপরে উঠে যাচ্ছি, আবার মাঝে মাঝে আমরা পাহাড়ের নিচের দিকে নেমে যাচ্ছি। রাস্তাগুলো একবার উপরের দিকে উঠছে, আবার নিচের দিকে নামছে, আবার আঁকা বাঁকা পথ, একবার ডানে মোড়, একবার বাঁয়ে মোড়। ফিল লাইকে কোনো একটা শিশু পার্কে গেছি, ওখানে একটা রাইডে চড়তেছি। ফিল লাইক অলমোস্ট দ্যাট। তার উপর আল্লাহ তৈরি প্রাকৃতিক সৌন্দর্যটাকে চোখে দেখে উপভোগ করা, ইটস লাইক সোনে পে সোহাগা। দেন আমরা দেখলাম একটা বিডিআর ক্যাম্প, আর্মি ক্যাম্প, ওগুলোও দেখতে কিন্তু ওয়াও। ছবি তোলার জন্য এসব প্লেস কিন্তু একদম পারফেক্ট ছিল। বাট সময় স্বল্পতার কারণে এখানে আর নামা হয়নি, না হলে ছবি তোলার জন্য একটা ওয়ান্ডারফুল প্লেস ছিল এগুলো। আপনারা যদি একটু টাইম নিয়ে আসেন তাহলে এইসব করতে পারবেন, ছবিও তুলতে পারবেন আর আলো টিলাও ঘুরে আসতে পারলেন, বিভিন্ন প্লেস ঘুরে আসতে পারলেন। আমি বারবার বলছি, অবশ্যই নিজস্ব ট্রান্সপোর্ট রেন্টে নিয়ে আসবেন, বিকজ এখানে ট্রান্সপোর্ট একদম খারাপ, ট্রান্সপোর্ট ব্যবস্থা চাইলেও পাবেন না। কয়েকটা মোটরসাইকেল চলে, কয়েকটা গাড়ি দেখলাম, ও আবার প্রাইভেট গাড়ি। রাস্তাঘাট উন্নত, কিন্তু চাহিদা মতো ট্রান্সপোর্টটা পাবেন না। আমি সাজেস্ট করবো আপনারা নিজস্বভাবে একটা হাইস রেন্টে নিয়ে 10-12 জন মিলে আসতে পারেন, আশা করি একটা ভালো একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারবেন। আর আরেকটা কথা, যে পরিমাণ আনন্দটা আমরা সবাই মিলে উপভোগ করেছি তা ভিডিওতে তুলে ধরতে পারিনি, কারণ দুটোটা একসাথে করে ইটস রিয়েলি ভেরি টাফ, বাট আই উইল ট্রাই মাই বেস্ট। এরপর আমাদের নেক্সট গন্তব্য ছিল মাইজ ভান্ডার মাজার। ভিডিওতে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। আল্লাহ হাফেজ। ওই বামে যাই রে, গাড়ি রাখবো। Thank you.
ওইটা আর কি। যাওয়া যাবে আপনারা কখনো আসেন নাই? আজকে মাছ আসছেন যে? Masih ingin udah. Enggak, masih ingin udah. এটা